মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি নতুন ঘোষণার পর বদলে যাচ্ছে পুরো অঞ্চলের নিরাপত্তা চিত্র। পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী সবখানেই বাড়ছে অনিশ্চয়তা। এমন এক সময় ইরান যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছে, সামরিক চাপ কিংবা শক্তি প্রয়োগের মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় চালু করা সম্ভব না। দেশটির কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী যুদ্ধবিরতি সংক্রান্ত একটি সমঝোতার শর্ত যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে বলেই এই কৌশলগত জলপথ বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে। তবে বক্তব্যের স্বাধীনতা যাচাই করা সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও ঘটনা প্রবাহ নিয়ে ভিন্ন অবস্থান তুলে ধরা হয়েছে। এই অবস্থানের মধ্যেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের দাবি অনুযায়ী মার্কিন বিমান হামলার জবাবে বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান এবং ওমানে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তেহরান আরও দাবি করেছে, এসব অভিযানের একটিতেই বাহরাইনের অবস্থানরত একটি মার্কিন ড্রোন বহর ধ্বংস হয়েছে। তবে সব দাবির স্বাধীন নিশ্চিতকরণ এখনও পাওয়া যায়নি। একই সময় সংশ্লিষ্ট দেশগুলো তাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণও করেছে। এই সংঘাত ঘিরে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আকরমানিয়া এক জনসমাবেশ বক্তব্য রাখেন। তার ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে। তিনি দাবি করেন, কোনো ধরনের সামরিক চাপ বা আগ্রাসী পদক্ষেপের মাধ্যমে ইরানকে হরমুজ প্রণালী পুনরায় খুলতে বাধ্য করা যাবে না। এই বক্তব্যকে তেহরান তার কৌশলগত অবস্থানের অংশ হিসেবেই তুলে ধরেছে। একই বক্তব্যে আকরামিনিয়া আরও দাবি করেন, গত মাসে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় নির্দিষ্ট সময়ের জন্য হরমুজ প্রণালী বন্ধ দিয়ে শুল্কমুক্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। তবে তার অভিযোগ, যুক্তরাষ্ট্র সেই ব্যবস্থার বাইরে একটি অবৈধ পথ ব্যবহার করে জাহাজের চলাচলের চেষ্টা করেছে, আর সে কারণেই ইরান আবারও এই করিডোর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন। তবে অভিযোগ সম্পর্কেও স্বাধীনভাবে নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি এবং যুক্তরাষ্ট্র এই দাবির সঙ্গে একেবারেই একমত না। এদিকে চলমান সংঘাত নিয়ে আইআরজিসিও একাধিক দাবি সামনে এনেছে। তাদের ভাষ্য অনুযায়ী মার্কিন বিমান হামলার জবাবে তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা অভিযান পরিচালনা করেছে। আইআরজিসি দাবি করেছে, বাহরাইনে অবস্থিত একটি মার্কিন ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হামলা চালানো হয়েছে। এছাড়া সেখানে অবস্থানরত ড্রোন, হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং একটি সামরিক হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তারা দাবি করেছে। তবে এসব তথ্যের স্বাধীন যাচাই সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বিবৃতিতেও ভিন্ন তথ্য উঠে এসেছে। শুধু বাহরাইন না, কুয়েতেও যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলার দাবি করেছে আইআরজিসি। তাদের বক্তব্য অনুযায়ী আলী আল সালেম এবং আহমেদ আল জাবের ঘাটির প্রতিরক্ষা অবকাঠামোকে লক্ষ্য করেই এই অভিযান পরিচালিত হয়েছে। তবে এসব দাবিরও স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, চলমান সংঘাতের সময় উভয় পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরতে বিভিন্ন দাবি প্রকাশ করেছে। ফলে নিরপেক্ষভাবে তথ্য যাচাই না হওয়া পর্যন্ত এসব বক্তব্যকে সংশ্লিষ্ট পক্ষের দাবি হিসেবেই বিবেচনা করা উচিত। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের সবচেয়ে বড় উদ্বেগ হল সংঘাতের বিস্তৃতি। কারণ পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। এখানে উত্তেজনা বাড়লে শুধু সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা না, বরং বৈশ্বিক জ্বালানি বাজার, সামুদ্রিক বাণিজ্য এবং আন্তর্জাতিক অর্থনীতিতেও প্রভাব পড়তে পারে বলে মনে হয়। চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমও নিজেদের অবস্থান তুলে ধরেছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি কমিয়ে আনতেই তারা ইরানের বিভিন্ন স্থানে সামরিক অভিযান পরিচালনা করেছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী ওই অভিযানে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। তবে অভিযানের ফলাফল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে উভয় পক্ষের বক্তব্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে বাস্তব পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা অত্যন্ত কঠিন হওয়ায় এসব দাবি সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা হচ্ছে। অন্যদিকে ইরান বলছে, মার্কিন হামলার লক্ষ্যবস্তু ছিল খুজেস্তান প্রদেশের মাহসারা এলাকার একটি কৃষি পাম্পিং স্টেশন। দেশটির কর্মকর্তাদের দাবি, ওই হামলায় একজন বেসামরিক নিরাপত্তারক্ষী নিহত হন। ইরানের পক্ষ থেকে ঘটনাটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদাহরণ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং এর তীব্র নিন্দা জানানো হয়েছে। এই ঘটনার পর থেকেই দুই পক্ষের বক্তব্য আরও কঠোর হয়। ইরানের সামরিক নেতৃত্ব জানিয়েছে, তারা নিজেদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপোষ কখনোই করবে না। একই সঙ্গে তাদের দাবি, হরমুজ প্রণালী নিয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং বাইরের চাপের মুখে সেই নীতিতে পরিবর্তন আনার কোনো পরিকল্পনা নেই। তেহরানের বক্তব্য অনুযায়ী এই সিদ্ধান্ত তাদের জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থের সঙ্গে খুব ভালোভাবে জড়িত। এদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি এবং আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বিশ্লেষকরা জানান, বর্তমান পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল হরমুজ প্রণালীর কৌশলগত দূরত্ব।
সামরিক বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, বর্তমান সংকটে শুধু সামরিক শক্তির প্রদর্শন না, তথ্য ও কূটনীতির লড়াইও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কূটনৈতিক পর্যায়েও পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন দেশ সংযম প্রদর্শনের আরও বাড়লে প্রভাব বিস্তারের বাইরে মধ্যপ্রাচ্যের বাহিরেও ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করছে। বিশ্লেষকদের মতে, সংঘাত যদি আরও বিস্তৃত হয় তাহলে তা শুধু ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতির উপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এখন অত্যন্ত পরিবর্তনশীল। ইরান তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে, যুক্তরাষ্ট্র নিজেদের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ রক্ষার কথা বলছে। একই ঘটনার বিষয়ে উভয় পক্ষের বক্তব্যে পার্থক্য থাকায় অনেক তথ্য এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে আন্তর্জাতিক মহল নির্ভরযোগ্য তথ্য এবং আনুষ্ঠানিক বিবৃতির দিকে নজর রেখে এই পরিস্থিতিটাকে সমানভাবেই পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকদের অভিমত, এই সংকটের ভবিষ্যৎ নির্ভর করবে আগামী কয়েকদিনের সামরিক এবং কূটনৈতিক পদক্ষেপের উপরই। সেই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্ব অর্থনীতিও নতুন অনিশ্চয়তার মুখোমুখি হতে পারে। তাই এখন পুরো বিশ্বের নজর নিবদ্ধ রয়েছে এই অঞ্চলের প্রতিটি নতুন ঘটনার দিকে, কারণ এখানকার প্রতিটি সিদ্ধান্তের প্রভাব সীমান্তের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিফলিত হওয়ার সম্ভাবনা রয়েছে।